আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, কোনো ব্যাংক বন্ধ হবে না এমন একটি সিদ্ধান্ত বা কথা বলেছেন গভর্নর। চলুন বিস্তারিত তথ্য জেনে নিই। ব্যাংক গ্রাহকদের স্বার্থে কেন্দ্রীয় ব্যাংক সবার আগে দেখবে বলে জানিয়েছে গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সোমবার 18 নভেম্বর মতিঝুল বাংলাদেশের ব্যাংকের প্রধান কার্যালয়ে দেশের আর্থিক খাতের সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি এই কথা বলেন। তিনি বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর কিছু ব্যাংক ভালো করছে। তার মধ্যে বেসরকারি খাতের সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়াচ্ছে। কোনো প্রতিষ্ঠান বন্ধ করা হবে না জানিয়ে তিনি বলেন, যারা প্রতিষ্ঠানের পক্ষ হয়ে কাজ করছে বা করবে তাদের বাদ দিয়ে দেশ চলবে না। ঢালাওভাবে কাউকে চাকরি থেকে বাদ দেওয়া যাবে না। সংস্কার অগ্রগতি দেখে সহযোগিতা করা হচ্ছে ব্যাংকগুলোকে, তবে ব্যাংকগুলোর ঢালাওভাবে তাহলে সহায়তা করা হবে না। আর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আইবিবিএল চেয়ারম্যান ওবায়দ উল্লাহ আল মাসুদ বলেন, 2017 সালের পর ইসলামী ব্যাংক থেকে 45টি অ্যাকাউন্টের মাধ্যমে বিতর্কিত শিল্প গ্রুপ এস আলম 80,000 কোটি টাকা বের করে নিয়েছে। শীঘ্রই এস আলমের গ্রুপের থাকা শেয়ার বিক্রি করে ব্যাংকের মূলধন শক্তিশালী করা হবে। আইবিবিএল চেয়ারম্যান আরও বলেন, সরকার পতনের পর থেকে 3 মাসে ইসলামী ব্যাংকের ডিপোজিট বেড়েছে 4,972টি। প্রবাসী আয় এসেছে 10,000 কোটি টাকা। দেশের মোট রেমিটেন্স ইসলামী ব্যাংকে আরও 30% ভূমিকা রাখার দিকে এগিয়ে যাচ্ছে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সকল বাধা আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।